চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে পানি, যেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। এতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আসছেন রোগীরা। পরীক্ষা করলেই ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডের মধ্যে মিশ্রিপাড়া, বালুবাগান, পিটিআই, নিচতলা, ফুলকুড়ি ও পুরাতন বাজারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এসব এলাকাকে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসেবে। ড্রেন ও খাল পরিষ্কারের পাশাপাশি মশা নিধন কর্মসূচি সময়মতো বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ড্রেন আবর্জনা ভর্তি থাকছে, ময়লা পরিষ্কার করছে না। 15 দিন পর পর সাফ করে, কোনো সময় 1 মাস পর পর সাফ করে। আর এই যে পৌরসভা থেকে যে আগে বীজ টিজ দেওয়া হতো, এখন কোনো বীজ দেওয়া হয় না। আমাকেও হয়েছে, আমার ছেলেকেও হয়েছে, আপনার সবাইকে বিয়ে। আপনার মশা মানে বাইরে তো বের হওয়াই যায় না। পৌরসভায় যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেগুলো হয়তো বা নোংরা থাকছে বা এই কারণে ডেঙ্গু মশা হয়তো বাড়ছে, এ কারণে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল যে ড্রেনটাগুলোকে পরিষ্কার করা হয়। চিকিৎসকরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। অন্যদিকে সমস্যা সমাধানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। কেন হচ্ছে জনসচেতনতাই অভাব। 1 নম্বর হচ্ছে আমরা মশারি, যেমন কালকে একটা রোগী আসছে এসে বলছে স্যার আমি তো রাত্রে মশারি ব্যবহার করি। তা হচ্ছে আপনি দিনে ব্যবহার করি না। তো মশারির যে ব্যাপারটা আছে আমরা ব্যবহার করছি না। স্থানীয়ভাবে বা প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। আমাদের ইতিমধ্যেই কয়েক মাস হলো আমাদের একটা মাস্টার ড্রেন নির্মাণে ফিজিবিলিটি স্টাডি হয়েছে। তো সেইটা বাস্তবায়ন হলে আমরা ড্রেনের ভালো একটা সুবিধা পাবো, পানি নিষ্কাশিত হবে এবং কোনো জল আবদ্ধতা সৃষ্টি হবে না অদূর ভবিষ্যতে। গত 6 মাসে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। আর সদর হাসপাতালে প্রায় 1500 রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন চাঁপাইনবাবগঞ্জ।